السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال رسول الله صلى الله عليه وسلم الكبائر والإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الخموس وشهادة الزور أو كما قال عليه الصلاة والسلام شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মুহররমের মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম যে মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে ঈমান ভঙ্গের কয়েকটি কারণ উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। যে সকল কাজ আমাদের মুমিন মুসলিম
লুকমানদের দ্বারা অথবা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার মাধ্যমে সংগঠিত হবে যে সকল কাজ, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। তার মধ্য থেকে কয়েকটি কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হে নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন যখন হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করিও না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গের 10টি কারণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো শিরিক করা। তো শিরিকের আবার কয়েকটি কারণ রয়েছে, শিরিক কয়েকটি প্রকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, শিরিক সম্পর্কিত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা ব্যাপারে 1 নম্বর কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। শিরিক করা হলো অন্যায় এবং জুলুম, মহা জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক সাব্যস্ত করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় যারা শিরিক করে, ইন্না শিরকা, শিরিক করাটা এটা হলো লাযুলমুন আযীম, মহা অন্যায়, মহা গুনাহ, বড় গুনাহ শিরিক করা। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, শিরিকের ব্যাপারে 2 নম্বর কথা, যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার ঠিকানা হবে জাহান্নাম, জান্নাত তার জন্য হারাম করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা 72 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মা'ওয়াহু জাহান্নাম, এবং তার ঠিকানা হবে আগুনের লেলিহান, যেই অন্ধকার রয়েছে, আগুনের যেই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই জাহান্নাম হবে তার ঠিকানা। বলেন নাউযুবিল্লাহ। তো শিরিক করার ব্যাপারে 3 নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শিরিক করবে, কেউ যদি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন সারা পৃথিবীর একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার সমপরিমাণ যদি অন্য কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, অন্য কাউকে আল্লাহর সমপরিমাণ ধরে, আল্লাহর সমপরিমাণ শিরিক করে, আল্লাহর সমপর্যায়ের লোক মনে করে, যদি এরকম শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আগের যত কর্ম রয়েছে, ভালো আমল রয়েছে, সব আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে নবী আপনার উপর যে ওহী প্রেরণ করা হয়েছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যে সকল নবীদের উপর ওহী প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সতর্ক করে বলছেন লাইন আশরাকতা, আপনিও যদি শরীক স্থাপন করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার আমলও বরবাদ হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সতর্ক করে জানিয়ে দিচ্ছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যারা এরকম আল্লাহর সাথে শিরিক করবে তারা হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, শিরিকের ব্যাপারে 4 নাম্বার কথা হলো এই যারা শিরিক করবে, শিরিক এক অপরাধ, এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 48 নম্বর আয়াতের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শরীক করে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন maaf করেন না, আন ইউশরাকা বিহি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত দিয়েছেন সূরা রুমের 28 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে একটি দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ضرب لكم, তোমাদের মধ্য থেকে, মিন আনফুসিকুম, মাসালাম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে আমি তোমাদেরকে দৃষ্টান্ত দিয়ে জানিয়ে দিচ্ছি, হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম, তোমাদের কাছে যদি কোনো দাস দাসী এরকম চাকর থাকে, হাল্লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম শুরাকা মিন শুরাকা ফিমা রাযাকনাকুম, এবং আমি তোমাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, যে রিজিক আমি তোমাদেরকে দান করেছি, এখন দাস দাসীদের মধ্য থেকে কেউ যদি তোমার সমপরিমাণ সাব্যস্ত করে, তুমি যে মালিক রয়েছে এই পরিমাণ যদি কোনো দাস দাসী যে সাব্যস্ত করে আমিও এটার মালিক, তাহলে কি আমরা মানব? বলেন। আমাদের সম্পদ আমরা একজন অর্জন করেছি, এই সম্পদের ভিতরে আমাদের দাস দাসী যারা রয়েছে, চাকর বাকর যারা রয়েছে, তারা যদি এটা দাবি করে যে এই সম্পদের ভিতরে আমারও হক রয়েছে, তাহলে কি কেউ মানবে? না। বলেন, আপনারা কেউ মানবেন? না। আপনার সম্পদ, আপনার জায়গায় জমি রয়েছে, এই জমির ভিতরে যদি কোনো চাকর বাকর দাস দাসী অর্থাৎ যে কামলা যারা রয়েছে তারা যদি এটা দাবি করে যে এই মালের ভিতরে আমার অংশীদার রয়েছে, এটা আমরা কখনোই মানব না। মানব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এত বড় আসমান জমিন সৃষ্টি করেছেন, এত বড় পাহাড় নদী নালা সব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার সাথে যদি কেউ শরীক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শরীক স্থাপন করে, তাহলে কি এটা আল্লাহ তাআলা মানবেন? না। আল্লাহ তাআলা মানবেন? বলেন না, কখনোই মানবেন না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কেউ শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, শিরকের ব্যাপারে 5 নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের 6666 নাম্বার হাদিস, 61 নাম্বার হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন
তার সমপরিমাণ তোমরা যদি কাউকে শরীক করো, শরীক স্থাপন করো, এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহর ব্যাপারে তোমরা শরীক স্থাপন করো, এটাই হলো সবচেয়ে বড় গুনাহ। তুম্মা আইয়ুন, তারপর ওই লোক আবার জিজ্ঞাসা করলো, ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলো, তুম্মা আইয়ুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমা মাআকা, কোন সন্তানকে, কোন পিতা তার সন্তানকে খাদ্যের জন্য খাবার খাবে, তার সাথে খাবার খাবে, এই জন্য খানার ভয়ে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দরিদ্রতার ভয়ে কোন সন্তান তার পিতার সাথে খানা খাবে, এই ভয়ে সন্তানকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার জিজ্ঞাসা করা হলো, ক্বালা সুম্মা আইয়ুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আন তুসানি বিহালিলাতি জারিকা, কোন প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকিয়া করা, জিনা করা, ব্যভিচার করা, অন্যায় করা, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। তা এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা, তারপর কোন সন্তানদেরকে খাদ্যের অভাবে, দরিদ্রতার ভয়ে অন্যায়ভাবে হত্যা করা, এটা হলো গুনাহ। এটা তারপরে হলো কোন প্রতিবেশী স্ত্রীর সাথে পরকিয়া করা, অন্যের সাথে পরকিয়া প্রেমে এরকম ভাবে জিনা ব্যভিচার করা, এটা হলো অন্যায়। এজন্য মুহতারাম হাজিরিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই ব্যক্তি যারা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। এইজন্য শিরিক করা থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, শিরিকের ব্যাপারে 6 নাম্বার হলো কবিরা গুনাহ। শিরিক করা এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6675 নম্বর হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কবিরা গুনাহের কয়েকটা উদাহরণ দিয়েছেন, কি কি করলে কবিরা গুনাহ হবে। আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করা। 2 নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যচরণ করা, পিতামাতার অবাধ্যচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, কোন সন্তানের উপর যদি তার পিতামাতা সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, কোন সন্তানের প্রতি যদি কোন পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আমরা যারা সন্তানরা রয়েছি, পিতামাতার সাথে কখনো অবাধ্যচরণ করব না। শরীয়তের বহির্ভূত কোনো কাজ যদি বলে সেটা করা যাবে না, কিন্তু শরীয়তের ভিতরে থেকে কোনো আদেশ করলে, কোনো কাজের কথা বললে পিতামাতার অবাধ্যচরণ করা যাবে না, পিতামাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এটা হলো কবিরা গুনাহ। ওয়া উকুকুল ওয়ালিদাইন। 3 নাম্বার হলো ওয়াকাতলুন নাফসি, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নাম্বার হলো ওয়াল ইয়ামিনুল গুমুস, মিথ্যা শপথ করা, মিথ্যা শপথ করা। 5 নাম্বার হলো ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। এগুলো হলো কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবিরা গুনাহ করা থেকে এবং শিরক করা থেকে বাঁচিয়ে রাখেন এবং হেফাজত করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ হলো শিরিক করা। শিরিকের ব্যাপারে কয়েকটি কথা বললাম। এবং 2 নাম্বার কারণ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মধ্যস্থতা সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 18 নাম্বার আয়াতের ভিতরে বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ।
আলামিন বলেন ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো ইবাদত করে, অর্থাৎ মূর্তি পূজা করে, এরকম ভাবে দেব দেবীর পূজা যারা করে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম, যারা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, ওয়ালা ইয়ানফাউহুম, এবং কোনো সাহায্য করতে পারে না। কাফের মুশরিকরা বলে, যারা দেব দেবী এবং যারা মূর্তি পূজা করে তারা এই কথা বলে, ওয়ায়াকুলুনা হাউলাই, তারা আমাদেরকে, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফায়াত করে আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। মূর্তি, যে সকল মূর্তি যারা পূজা করে, এরকম যারা দেব দেবীর পূজা করে, তারা কি কখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সুপারিশ করতে পারবে? বলেন না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মনোনীত ইসলাম ধর্ম ছাড়া অন্য যে কোনো ধর্মের মাধ্যমে যদি আল্লাহকে খুশি করাতে কেউ চায়, কখনো এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সম্মানিত মুহতারাম হাজিরিন, মা লা ইয়াদুররুহুম, আয়াতের ভিতরে বললেন মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যারা কোনো ক্ষতিও করতে পারে না, ওয়া লা ইয়ানফাউহুম, কোনো সাহায্য করতে পারে না। ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, কাফের মুশরিক বেঈমানরা যারা মূর্তি পূজা করে তারা এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মূর্তি পূজা করব, তারা আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের জন্য। কুল আতুনাব্বিউনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, আতুনাব্বিউনাল্লাহ, তারা কি আমাকে এই ব্যাপারে সংবাদ দিতে চায়, বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যে ব্যাপারে মূর্তি পূজা যারা করে, যে সকল মূর্তি তারা কিছু জানে না, লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান এবং জমিনের ব্যাপারে তারা কিছুই জানে না। আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, ওয়া হুয়াস সামিউল আলিম, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়াস সামিউল বাসির, যে সকল আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু শ্রবণ করেন, সব কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি রয়েছে। বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তারা এই খবর দিতে আসে, কুল আতুনাব্বিউনাল্লাহ, হে নবী আপনি বলেন, তারা কি আমাকে এই খবর দিতে চায় যার ব্যাপারে আমি অবগত রয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন না? বলেন। তাহলে দেব দেবীরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা জানাবে, বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে কাউকে শরীক সাব্যস্ত করা, কোনো মাধ্যম, বান্দার মধ্যে কোনো মাধ্যম সাব্যস্ত করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরকম যারা সাব্যস্ত করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমারের 3 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করবে, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করবে, মাথাকে বিনয়ের সাথে মাথা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদান রয়েছে। ফালা খাউফুন আলাইহিম, তার কোনো চিন্তা নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তাও নাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি নিয়ে নেবেন। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, একনিষ্ঠ ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য
হবে। তো আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইত্তাখাযু, যারা মিন দুনিহি আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে শরীক সাব্যস্ত করে, মধ্যস্থতা সাব্যস্ত করে, মা না'বুদুহুম, তারা দেব দেবী এরকম মূর্তি পূজা করে এবং একথা বলে মা না'বুদুহুম, আমরা এই জন্য ইবাদত করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই জন্য ইবাদত করি তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। বলেন না নাউযুবিল্লাহ। দেব দেবীরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না? বলেন মা না'বুদুহুম, তারা একথা আবার বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দিবে, এই কথা তারা বলে। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গ হওয়ার দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মধ্যস্থতা সাব্যস্ত করা, শরীক করা। এজন্য মুহতারাম হাজিরিন, এরকম যদি কেউ করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান ভঙ্গ হওয়ার 3 নাম্বার কারণ কাফের এবং মুশরিকদেরকে কাফের মনে না করা। যারা কাফের এবং মুশরিক, তাদেরকে কাফের মুশরিক মনে না করা, এটা যদি কেউ মনে না করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং শেষ নবী, ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমাদের শেষ নবী, এই কথা কি আমরা বিশ্বাস করি? বলেন এই কথা কি আমরা বিশ্বাস করি কি না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, এই যে ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী, এই কথা যারা অবিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে না, তাদের ঈমান চলে যাবে। এরকম ভাবে তাদেরকে যারা মানবে না তাদেরও ঈমান চলে যাবে। ওয়া খাতামান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরপরেও যদি কেউ নবী স্বীকার করে, কেউ নবী দাবি করে, তারা হলো কাফের। তারা কি? তারা হলো কাফের। এবং তাদেরকে যারা অস্বীকার, তাদেরকে যারা মানবে, তারাও হয়ে যাবে কাফের। এজন্য মুহতারাম হাজিরিন, কাদিয়ানীরা বাংলাদেশের ভিতরে কাদিয়ানী একটা গ্রুপ রয়েছে, তারা গোলাম আজম কাদিয়ানীকে তারা নবী দাবি করে। এরকম যারা তাদেরকে নবী দাবি করে, যারা তাদেরকে মানে, তারাও কাফের, এবং তাদেরকে যারা অনুসরণ করে তারাও কাফের। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, সর্বশেষ নবী। একথা আমাদেরকে মেনে নিতে হবে, মানতে হবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3535 নম্বর হাদিসের ভিতরে দৃষ্টান্ত দিচ্ছেন। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়াই মিন ক্বাবলি, আমার এবং আমার পূর্ববর্তী যে সকল আম্বিয়া কেরাম রয়েছে তাদের মধ্যে দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মুদিআ লাবিনাতিন ফি জাওিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি, আমার এবং পূর্ববর্তী নবীদের মধ্যে মেসাল হলো, দৃষ্টান্ত হলো, এক ব্যক্তি একটি ঘর নির্মাণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু, সেই ঘরকে সুন্দরভাবে সাজিয়েছে, ওয়া আজমালাহু, এবং সুন্দরভাবে সেটাকে কারুকার্য করে সুন্দরভাবে সেটাকে স্থাপন করেছে, ইল্লা মুদিআ লাবিনাতিন ফি জাবিয়া, কিন্তু একটি জায়গার মধ্যে একটি ইট
গেঁথে দেওয়া একটি ইট নির্মাণ করা বাকি রয়েছে। তাহলে আপনারা বলেন, এখন এই ঘর কি পুরোপুরিভাবে নির্মাণ করা হয়েছে? না। বলেন, নাই। একটি ইটের জায়গা বাকি রয়েছে। তাহলে এই ঘর পুরোপুরি নির্মাণ হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লা, মানুষ সেটাকে দেখে এবং আশ্চর্যান্বিত হয়। ওয়া ইয়াকুলুনা, এবং একথা বলে, হাল্লা বুদিআত হাযিহিল লাবিনা, এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘর মানুষ দেখে, ওয়া ইয়াকুলুনা, এবং একথা বলে, বুদিআত হাযিহিল লাবিনা, এই ঘরের ভিতরে কেন আর একটি ইট কেন পুরোপুরিভাবে নির্মাণ করা হয় না? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাআনা লাবিনা, আমি হলাম সর্বশেষ ইট, আমি হলাম, অর্থাৎ নবুয়তের সর্বশেষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সুন্দরভাবে নবুয়তের একটি ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। আমি হলাম সেই সর্বশেষ ইট, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফাআনা লাবিনা হাদিহি ফাআনা লাবিনা, যে ইটের মাধ্যমে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের শেষ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই সর্বশেষ ইট স্থাপন করে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সর্বশেষ যে ঘোষণা, এটা নবীর মাধ্যমে দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবুয়তের যে ধারা সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এরপরে আর কোনো নবী আসবে না। এজন্য মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফের এবং মুশরিক যারা এই আকীদা স্থাপন করে যে কারো নবী এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে অন্য কোনো নবী আছে, এরা যারা স্বীকার করবে তারাও কাফের, এবং তাদেরকে যারা মানবে তারাও কাফের হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গের 4 নম্বর কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের চেয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার চেয়ে, বিচার ফয়সালার চেয়ে অন্য কারো ফয়সালাকে, অন্য কারো সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন। সূরা নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা, হে নবী আপনি কি দেখেন না যে তারা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, আন্নাহুম আমানু, আপনার উপর ঈমান আনয়ন করে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যে সকল নবীদেরকে পাঠানো হয়েছে তাদের উপরও তারা ঈমান আনয়ন করে। মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু, এবং তারা এটাও মনে করে, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের দিকে ছুটে যায়, শয়তানের দিকে তারা ছুটে যায়, তারা বিচার চায়, শয়তানকে তারা প্রাধান্য দেয়। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়া ক্বাদ উমিরু, তাদেরকে বলা হয়েছে, ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি, তোমরা শিরক করিও না। তারপরেও যারা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে তারা তাগুতকে তারা প্রাধান্য দেয়, এরকম যারা তাগুতকে প্রাধান্য দিবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের উপর আমাদেরকে মেনে নিতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে পাঠিয়েছেন, কোরআন এবং সুন্নাহ দিয়ে পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন, সেটাকে আমাদেরকে মনে প্রাণে মেনে নিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ, ঈমান ভঙ্গের 5 নাম্বার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে না নিলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 4 নাম্বার আমরা পড়েছি
4 নম্বর আমরা জেনেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের চেয়ে অন্য কারো সিদ্ধান্তকে প্রাধান্য দিলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 5 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে কেউ যদি না মানে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার প্রভুর শপথ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আপনাকে তারা বিচারক না মানবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমান আনতে পারবে না। ঈমানদার নয় ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার নয়। এবং তাদের মাঝে যে ঝগড়া বিবাদ হয় সে এই ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানা পর্যন্ত তারা কখনো ঈমান আনতে পারবে না, তারা কখনো ঈমানদার হতে পারবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা এবং আপনি যে ফয়সালা করবেন এই ফয়সালা যতক্ষণ পর্যন্ত তারা তাদের বিচার কার্যের ভিতরে মানতে না পারবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মনোপুতভাবে একদিনের সাথে যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বাস করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্তকে যারা না মানবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন 4 নম্বর 6 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বর কারণ হলো ঈমান নষ্ট হয়ে যাওয়ার 6 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্থাৎ নবীদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা বলবে ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব আমরা একটু হাসি ঠাট্টা হাসি মজা করেছিলাম। ইন্নামা কুননা নাখুদু ওয়া নালআব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে নবী আপনি তাদেরকে বলেন কুল আবিল্লাহ তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ঠাট্টা করছো? কত বড় সাহস আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের বিধানকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করবে, যে সকল নাস্তিকবাদী নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তা'তাদিরু কদ কাফারতুম কোনো উজুর চলবে না, কোনো উজুর মেনে নেওয়া চলবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম তুমি যদি মুসলমান হও, মুসলমান হওয়ার পরেও যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানকে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি তোমরা ঠাট্টা বিদ্রূপ করো কদ কাফারতুম তাহলে তুমি কাফের 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 হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন আমরা কখনো এই দুঃসাহস দেখাতে যাব না, আল্লাহর কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করব না, আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করব না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন 7 নম্বর কারণ হলো ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার 7 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন শরীয়তের বিধানের উপর অন্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া। শরীয়তের বিধানের উপর অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো নেতা কর্মীকে এরকম ভাবে এমপি মন্ত্রীদেরকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ দ্বীন এবং ইসলাম তোমাদেরকে আমি দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং এই দ্বীনের উপর ইসলাম, দ্বীনে ইসলামের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছি। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এজন্য মুহতারাম হাজিরিন, এই দ্বীনের ব্যাপারে শরীয়তের উপরে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মন্ত্রীকে, অন্য কোনো নেতাকে এই দ্বীনের শরীয়তের উপর প্রাধান্য দেওয়া যাবে না। পবিত্র কোরআন যে কথা বলেছে সে কথাই আমাদেরকে মেনে নিতে হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের অনেক কাজ রয়েছে যেগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য শিরিক করা যাবে না। আল্লাহ এবং বান্দার মধ্যে কাউকে মধ্যস্থতা স্থাপন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধি নিষেধ আমাদের জন্য নিয়ে এসেছেন সেগুলোকে আমাদের মানতে হবে। নবীজির সিদ্ধান্তের উপরে অন্য কারো সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন আমরা কাল কিয়ামতের ময়দানে শিরিক মুক্ত ইবাদত নিয়ে, শিরিক মুক্ত ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে পারি। এর জন্য আমরা বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, আল্লাহর ইবাদত করব। এরকম যারা শিরিক করবে, যারা নাস্তিক্যবাদী, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে, তাদেরকে প্রতিবাদ করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।